প্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটি আদেশনামা প্রকাশিত হয়েছে। কারণ আগামী 23 তারিখ থেকে আগামী 25 সালের শিক্ষাবর্ষের ভর্তি শুরু হচ্ছে। 23শে ডিসেম্বর থেকে ভর্তি শুরু হচ্ছে। তো এই ভর্তি কিভাবে হবে তার জন্য এবার সরকার থেকে একটা নিয়ম বেঁধে দিয়ে নির্দেশনামা এসছে। প্রাথমিক বিদ্যালয়ে 350-এর বেশি ছাত্র রাখা যাবে না। এসএসকেতে 350 জনের বেশি ছাত্র রাখা যাবে না। উচ্চ প্রাথমিক অর্থাৎ 8 পর্যন্ত 500-র বেশি ছাত্র রাখা যাবে না এবং এমএসকেতেও 500-র বেশি ছাত্র রাখা যাবে না। এবং প্রাক প্রাথমিকে অর্থাৎ ছোট ওয়ান যাকে বলে 50 জনের বেশি ভর্তি করানো যাবে না। আচ্ছা, এর কারণ কি এবং এর কি ফলাফল হতে পারে একটু ভেবে দেখা যাক। কারণ একটা কথা হচ্ছে যে রাজ্য সরকারের তহবিলের কিন্তু যে শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে যে স্থায়ী খরচ আছে সেখানে কিন্তু খরচা কমে যাচ্ছে অন্যান্য দিকে খরচা করার ফলে। মানে প্রায় গদমাফিক অনেকে বলে যান, যেমন মেলা, খেলা, পূজা এবং ইমাম ভাতা, পুরোহিত ভাতা এবং অন্যান্য নানা প্রকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার সহ বহু ভাতা, এক কথায় ভাতা কিন্তু একটা তহবিলের একটা বিরাট অংশ চলে যাচ্ছে। এটা তো স্বাভাবিক নিয়ম। একদিকে টাকা খরচা বেশি হলে আর একদিকে কম হবে, টাকা কমে যাবে। আর টাকা কমে গেলে সেইটাকে চালানোর জন্য আবার কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই টাকা কম হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ফলে স্কুল বাড়ছে না এবং যে স্কুল আছে সেই স্কুলের পরিকাঠামো বাড়ছে না এবং শিক্ষক নিয়োগ কম এবং অধিকাংশ নিয়োগ মামলায় আটকে আছে। বিভিন্ন নিয়োগ মামলায় আটকে আছে। দেখা যাক বিচারালয়ের আদেশনামায় কি আসে ফলাফল। এবং এর ফলাফল যেটা হবে সেটা হচ্ছে বেসরকারি স্কুলগুলিতে ছাত্র বাড়বে। তার কারণটা হচ্ছে প্রাক প্রাথমিকে যদি 50 জন ভর্তি হতে না পারে, বাড়ির কাছের উচ্চ প্রাথমিক এবং এমএসকেতে যদি ভর্তি হতে না পারে তাহলে কিন্তু বাড়বে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে বেসরকারি স্কুলগুলিতে যে শিক্ষক মহাশয়রা পড়ান, যে শিক্ষাকর্মীরা কাজ করেন, এরা কিন্তু অত্যন্ত কম বেতনে কাজ করেন। কিছু কিছু স্কুল আছে, স্কুলের যারা মালিক তারা প্রচুর বড়লোক হয়ে যাচ্ছেন। কিন্তু একটি বিষয়, এইভাবে যদি সরকারিভাবে পরিকাঠামো এবং নিয়োগ না করে যদি ছাত্র ভর্তি করা না যায়, তাহলে গ্রামাঞ্চলের যে বেসরকারি স্কুলগুলি একটু কম টাকায় পড়াতে পারে, গরিব বা নিম্ন মধ্যবিত্তরা পড়াতে পারে, তারাও কিন্তু তাহলে এখানে আর পড়াতে পারবেন না। কারণ ছাত্র বেশি হলে তারাও ছাত্র কমানোর জন্য কিন্তু বেতন বাড়িয়ে দিবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সরকারদের এখানে এইভাবে যদি ভর্তি হয়ে যায় এবং রাজ্যের আর্থিক পরিস্থিতিটা যেভাবে আছে, তাহলে সরকার পরিত্রাণ পাবেন কিন্তু জনগণ তার সমস্যা থেকে, ছেলে মেয়ের শিক্ষার সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পাবে না। সরকার পরিত্রাণ পাবেন কি? সরকারকে শিক্ষক নিয়োগের জন্য বেতনের খরচা করতে হবে না, পুরনো স্কুলগুলির পরিকাঠামোর জন্য খরচা করতে হবে না এবং নতুন স্কুল করতে হবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা সরকারি স্কুলে ভর্তি হতে না পারলে তার তালিকায় একটি নাকি উপরে অনুমোদনের জন্য পাঠাবে। তাহলে কত অনুমোদনের জন্য পাঠাবে? যদি স্কুলে পরিকাঠামো না থাকে তাহলে সেখানে ভর্তি করবে কি করে? শিক্ষক যদি না থাকে তাহলে ভর্তি নিয়ে পড়াশোনা হবে কি করে?
স্বভাবত কারণেই ড্রপ আউট কিন্তু আগামী দিনে বাড়বে। এখনো আমরা আজকে শতাংশের হারে হিসাব দিয়ে বলছি না, করোনার সময় আমাদের ড্রপ আউট অত্যন্ত বেড়ে গিয়েছিল, পড়াশোনার মান অত্যন্ত কমে গিয়েছিল। যে ক্লাস অবধি পড়লে যতটা পড়াশোনা পারা দরকার, দক্ষতা অর্জন করা দরকার, ছাত্ররা সেই দক্ষতা অর্জন করতে পারেনি সেখানে, কারণ বিভিন্ন শিক্ষাবিদরা সেই গবেষণা করে তারা সেটা দেখেছেন সেখানে। তাহলে ড্রপ আউট বাড়বে। তাহলে গ্রামাঞ্চলের গরিব থেকে গরিবতর মানুষ যারা আছে, যারা প্রাথমিক বেসরকারি স্কুলে ভর্তি করতে পারবে না, তাদের ছেলেপেলেদের লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। কাজেই এই বিষয়ে কিন্তু সরকারকে ভাবা দরকার। এবং একজন প্রতিবেদক হিসেবে মনে করি যে সমাজে সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট অবশ্যই থাকবে। সোশ্যাল অ্যাসিস্ট্যান্টদের মধ্যে চাকা ছড়ালে মানুষের হাতে পয়সা আসে, এবং সেই মানুষের হাতে পয়সা আসার কারণে বাজার কিছুটা সচল হয়। এটা অর্থনীতির একটা যেমন দিক, কিন্তু শিক্ষার মতো দিককে অবহেলা করে, স্বাস্থ্যের মতো দিককে অবহেলা করে, মানুষের নতুন চাকরি নিয়োগের মতো দিককে অবহেলা করে কিন্তু এটা করা দরকার, করা উচিত না। উচিত সবকিছুর মধ্যে যে অবস্থাটা আছে তার মধ্যে সামঞ্জস্য বিধান করা। কারণ প্রত্যেকবার ফলাও করে বলা হচ্ছে যে এ খাতে ও খাতে, আবগারি খাতে রেভিনিউ অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাহলে রেভিনিউ যদি বৃদ্ধি পায় সরকারের, অবশ্য কেন্দ্র সরকারের কিছু বঞ্চনা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে গোঁ ধরে রাজ্য সরকারও টাকা গ্রহণ করছে না। এবং কেন্দ্র সরকার যেসব ক্ষেত্রে বলছে যে কিছু কিছু ক্ষেত্রে অপচয় হয়েছে, তা একেবারে কিন্তু অমূলক নয়, কিন্তু অমূলক নয়। তাহলে সেই অপচয়গুলি বন্ধ করা এবং সামঞ্জস্যপূর্ণভাবে সমস্ত দপ্তরের মধ্যে অর্থ বন্টন করা মধ্যে দিয়ে সমাধান হতে পারে। এবং সরকারকে ভেবে দেখতে বলবো যাতে এই গরিব গুরবদের ছেলের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, ড্রপ আউটের সংখ্যা যাতে বেড়ে না যায়। তাহলে কি আমাদের দেশে শতবর্ষ স্বাধীনতা, শতবর্ষ পর্যন্ত কিন্তু ড্রপ আউট বিভিন্ন স্তরে থাকতেই পারে। কাজেই পুনরায় বলবো যে সামঞ্জস্যপূর্ণ বিধানের বাজেটের মধ্যে দিয়ে শিক্ষা দপ্তরের নিয়োগ এবং সমস্ত কিছু যে কাজগুলির কথা আগে বলেছি, এগুলি করে এই সমস্যার সমাধান হতে পারে বলে একজন প্রতিবেদক হিসাবে আমি এটা বিশ্বাস করি। আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে বা সমর্থন করেন, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।